সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আসলাম রমজান স্যার, ম্যাথ ড্রিমস লাইট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কিন্তু আমি আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা করব। তা হচ্ছে বৃত্ত সংক্রান্ত থেকে একটা প্রশ্ন। এই প্রশ্ন রিটার্নেও আসে এবং এমসিকিউতে অনেক বেশি বেশি আসে। এই জন্য আমি এই প্রশ্নটি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখানোর চেষ্টা করব। যাদের সমস্যা আছে, যদি সমস্যা থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত। চলুন, এখানে বলা আছে প্রশ্নে সি এর মান কত হলে এত বৃত্তটি বিন্দু বৃত্ত হবে। তাহলে বিন্দু বৃত্তটা কি, এটা তো আগে জানতে হবে, তাই না? তাহলে বিন্দু আবার বৃত্ত হয় কিভাবে? এখানে একটা শর্ত আছে, এটা যদি একটা বিন্দু হয় তাহলে এর কি এই বিন্দু যদি আবার একটা যদি বৃত্ত হয়, তাহলে তো বৃত্তের তো ব্যাসার্ধ থাকে। তাহলে এই বিন্দুর কি কোনো ব্যাসার্ধ আছে? নাই। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধ কি হবে? বিন্দু বিন্দু বৃত্তের ব্যাসার্ধ এখানে কিন্তু 0। ঠিক আছে? তাহলে এখানে বিন্দু বৃত্তের ব্যাসার্ধ কি? 0। যেহেতু এই বিন্দু যদি একটা বৃত্ত হয়, তা আমরা জানি যে বৃত্তের তো ব্যাসার্ধ আছে, কিন্তু বিন্দুর তো কোনো ব্যাসার্ধ নাই, উচ্চতা নাই, প্রস্থ না, শুধু একটা অবস্থান আছে। সেই ক্ষেত্রে আমরা এই পয়েন্টটা আমাদেরকে মনে রাখতে হবে, বিন্দু বৃত্তের ব্যাসার্ধ 0। তাহলে আমরা এখানে ব্যাসার্ধ জানতে গেলে এর আগে একটা জানতে হবে যে বৃত্তের সাধারণ সমীকরণটা কি। বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, যেটা অবশ্যই জানতে হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত? 0। অতএব ব্যাসার্ধ কত? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে আমাদের সাধারণ বৃত্তের সমীকরণের ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধ বা এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু এখন এটা সলিউশন করব। তাহলে এখন আমরা কি করব? এখান থেকে আমরা নিতে পারি প্রদত্ত বৃত্ত। তাহলে কি লেখা আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 6y প্লাস সি ইকুয়াল 0, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সূত্রে 2 জি হচ্ছে মাইনাস 4 ইন্টু এক্স প্লাস সূত্রে 2 3 ইন্টু ওয়াই প্লাস সি ইকুয়াল কত? 0। যেহেতু আমাদের এখানে বলা আছে এই বৃত্তটি বিন্দু বৃত্ত হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে ব্যাসার্ধের সামনে আমরা কি লিখতে পারি? অতএব ব্যাসার্ধ এজি। তাহলে এখানে কিন্তু আমাদের এই সূত্রের সাথে জি এর স্থলে কি আছে? -4 আছে। তাহলে স্কোয়ার করলে 16, আবার এফ স্কোয়ার স্থলে কি আছে? যে এখানে যখন এফ আছে, এফ এর স্থলে আমাদের এখানে আছে কিন্তু 3 এর উপর স্কোয়ার করলে 9, আর সূত্র যেহেতু আমাদের এখানে আছে ব্যাসার্ধ হিসেবে আমরা কি জানি? সি মাইনাস সি। তাহলে এই যে এখানে মাইনাস সি দিয়ে দিলাম, সমান কত? 0। যেহেতু ব্যাসার্ধ 0, সেই 0 কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এখন আমরা কি লিখতে পারি? 25 মাইনাস সি ইকুয়াল 0, বা মাইনাস 25 মাইনাস সি ইকুয়াল 0। অতএব সি ইকুয়াল কত? 25। তাই সি এর মান হতে হবে 25। শেষ। এখানে বর্গমূল করলে রুট চলে যায়, বা স্কোয়ার করলে রুট চলে যায়। তাহলে 25 মাইনাস সি ইকুয়াল কত? 0, বা সি ইকুয়াল কত? 25। এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও ক্লাস। এই টাইপের তোমরা যদি এই ফর্মুলাটা তোমরা অ্যাপ্লাই করো, এই ধরনের যত প্রশ্ন আসুক না কেন, ওই একটা ফর্মুলাতে তোমাদের কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে অনেক বেশি বেশি অঙ্ক করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমি বলবো যে ভালো বুঝতে গেলে অবশ্যই তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে।
তোমরা কীরকম পরবর্তীতে ভিডিও চাও অবশ্যই কমেন্টসের মাধ্যমে জেনে দেবে। আর ভিডিওটি দেখার শেষে অবশ্যই যারা হয়তো নতুন আছো তারা অবশ্যই ভিডিওটি দেখার শেষে একটা লাইক একটা শেয়ার করবে। আর সেই সাথে যারা পরবর্তীতে যদি নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই পেজে গিয়ে একটা ফলোতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।